32 বছর সাত খাই ঠিক আছে এখন যদি ভুল হয় আপনি বুঝতে পারবেন লিড অফ করলো কি বাবু কি কও আমার দড়ি তো শর্ট দড়ি বাঁধি কয়টা এটা পায় না পুরো পুরো পায় না তুই এই তোর দড়ি রাখছা এটা পাই কেমন পুরো না ওটা ওটা একটাই দিবি হ্যাঁ ওটা একটাই আজকে যেই পরিমাণে বাতাস হইতেছে আমার তো মনে হয় আমার বাড়ির বালু প্রায় সবই চলে যাবে। খুবই বিশেষভাবে আমার একটা মোটর দরকার যেটা দিয়ে আমি এটা ভিজিয়ে রাখতে পারবো। মোটর তো এমনিতেই লাগবে। এখন দেখাইতে পারতেছি না, যখন ভিডিও করি তখন বাতাস আসে না, যখন বাতাস আসে তখন আবার মানে ভিডিও হয় না আর কি। এখন তো একবার নিস্তব্ধ, কিন্তু দেখবেন দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু বাইরে যাই। কি পরিমাণ যে বাতাস, বাবারে বাবা, মানে গেলে তো আবার সমস্যা, কারণ হচ্ছে বাতাস শুরু হইলে সব বালি তো মুখে আসবে। হ্যাঁ ওখানে যাওয়া যাবে না ভাই, গেলে আবার আর এক সমস্যা আছে পুরো। মানে আমি এইমাত্র যে দেখলাম ওইরকম বাতাস হইলে তো আমি শেষ। গোসল করছি মাত্র, প্রচণ্ড বাতাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া, কি সুন্দর ঠান্ডা লাগতেছে ভাই। আমি যে দাঁড়ায় আছি এখানে, পরান ঠান্ডা হয়ে যেতেছে একবারে, সোজা বাংলায় একবারে। এই যে বাতাসটা দেখতে পাচ্ছেন গাছের গায়ে লাগে আমার গায়ে আসতেছে, খুবই ঠান্ডা বাতাস, মানে এই গরমের তুলনায় আর কি। আলহামদুলিল্লাহ, একটা বাতাস আসতেছে, আমি টের পাইতেছি। ওই বাড়ির গাছের দিকে তাকাইয়া ওই গাছগুলো নড়তেছে অনেক বেশি। হ্যাঁ এই যে দেখছি, বললাম না আসবে। গ্রামে আবার এগুলো খুব বোঝা যায়, বিশেষ করে বৃষ্টির সময় তো আপনারা দেখছেন, বৃষ্টি যখন আসবে আমি আগেই বলে দিতে পারতাম, কারণ বৃষ্টিতে আওয়াজ আসে, একটা শো শো করে আওয়াজ আসে, ভাঙাচুরা আসে। তো ওটা আবার মানে গ্রামে খুব ভালোভাবে খেয়াল করা যায়। শহরে তো অনেক বিল্ডিং, এই জন্য হয়তো বা আর কি খেয়ালে আসে না। কিন্তু আজকে বাতাস বেশ ঠান্ডা, বেশ। ওর শার্টটার কলার ঠিক কর। হ্যাঁ টাইসন সর। আজকে হচ্ছে আলামিন চলে যাচ্ছে, রোববার মানে জব আছে তো। কই হয় ডাক দেয় আপনি নাকের উপরে কি লাগছে দেখছো? কোথায় যাবা কা? বাইকটারও তেলের অবস্থা ভয়ঙ্কর খারাপ, কিছু করারও নাই। চিন্তা করলাম মানুষের নজর কি ভয়ঙ্কর, ওটা তো আপনাদেরকে আমি বলছিলাম। আসো বাবা, বাবা দেখো আঙ্কেল চলে যায়। বাবা হোন্ডা লড়াই লাগব। বাবা আঙ্কেলকে আদর করে দাও, আদর করে দাও। চলে যাচ্ছে দেখো না। চলো আমি, বাবা পরে কি পাবা, আদর করে দাও। কোথায় পাবা? চলো চলো ও বাবা গাইতে উঠছো তুমি, এই কাম করবা না বাবা, পরে লাভ দিয়ে নিজে উঠতে চাইবে। ভাইয়া ভাইয়া নামা নামা নামা। নুজান কিছু একটা দেও তো, হুন্ডার মশা দিই। আর কিছু পাও নাই? শোনো, দুষ্টুমি করবা না, যদি দুষ্টুমি করো তাহলে আঙ্কেল আর আসবে না, বুঝতে পারলা?
ভাঙ্গাচোরা বাইক। আচ্ছা, এখন তোমার কলার ঠিক করো। কলারটা দেখো কেমন হয়ে রয়েছে। কলার ঠিক করে দে, কলার কেমন দেখা যায়। এটা কেমনে পড়াইছে? নিচের গুলো একটা পড়াও নাই। দেখছো বাবা, তোমার ময়না খালি মোটকা হয়েছে আর কিছু পারে না। বলো আমার মনে পড়াই দিয়েছে, আমার মনে পড়াই দিয়েছে, কলার ঠিক কর, কলার। আমি এখানে বাবা এলো পরে উঠবো। রাইট হয়েছে বাবা, এই সামনে দেওয়া লাগবে না। যাও একটা চুমু দিয়ে দাও বাবা, যাও যাই বাবা। হ্যাঁ, আরে আল্লাহ রে আল্লাহ। তো চলে যাচ্ছে, আগায় দিয়ে গেলাম। এ হচ্ছে আজকের খাবার। আমি অনুযায়ী অনেক কষ্টে এই কয়টা মাছ পাইছি আর কি। তখন পাইছি নাই রে, না আল্লাহ দিছে আর কি। বেশি চেষ্টা করি নাই, খুবই অল্প সময় চেষ্টা করার পরে 10-15 মিনিট আর কি। ও গতকালকে যে ইয়েটা করলাম না, ওই যে ওইটা হচ্ছে ওইখানে মশলা রাখার জন্য ওই বোর্ডটাই করছিলাম। মোটামুটি যা হয়েছে আর কি। হ্যাঁ, ওটা আইসক্রিমের ইয়ে পাইবেন না, ও তো জানেনি। বাংলাদেশি ভাবি, তারপরে মায়েরা কি করে, মশলা রাখে, আদা রসুন বাটা রাখে। দাও, মাখাও মাখাও। কি দিবা? ও দাও, খাঁটি সরিষার তেলটা দিয়ে দাও। হয়েছে। কি দেওয়ারও? ধনিয়ার গুঁড়ি। ধনিয়ার গুঁড়ি লাগে, দাও, মাখাও মাখাও। কাঁচামরিচও দিছি। বোম্বে মেথিটা না হলে আবার আব্রাহিম আব্দুল্লাহ খাইতে পারবে। এই আর ওরা কি খাইব, আজকে বাসায় কিছু নাই আর কি, তো এই জন্য। আলু ভাজি কুচকুচি। ডিম কি একটাও পারে নাই? না, একটা পারছে কার ভাজি খেলো না রাইতে। আজকে আর পারে নাই। তাড়াতাড়ি চড়াও, খিদে জান শেষ, কয়টা বাজে গেছে গা। আব্রাহিম, তোমার ললিপপ আঙ্কেল যে চলে গিয়েছে, তোমার এখন খারাপ লাগছে? যে ডং করবো। আমি জানি আপনাদেরও খারাপ লাগতেছে, কারণ হচ্ছে আমাদের বাড়িটা বড় বড় থাকলে আপনাদের অনেক ভালো লাগে, যেটা মানে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু কিছুই করার নেই আসলে। মানে আবার আসবে ইনশাল্লাহ কোরবানিতে, কিন্তু এখন তো কোরবানিতে ছুটি পাইব তো। হ্যাঁ, দেখা যাক তাহলে। আর মহিমা হচ্ছে মানে অসুস্থ অনেক বেশি, আপনারা একটু দোয়া করেন। এই জন্য আসলে ওরা যে আনবো অনেক অসুস্থ হয়ে পড়ছে। ওরে আমি কইলাম ডাক্তারে একটা বলত আর ওর বইন একটা বলত, আমি কইছি কি নাপা এক্সটেন্ড খাইতে, ওরা নাকি কোন ফার্মেসির কাছে গেছে, মানে ফার্মেসিওয়ালা যে ওষুধ দিছে নাপা, কি একটা নাপা ভাই, আমি জীবন ওইরকম নাপা দেখিনি, হয়তো নতুন বেরোছে কিনা আমি জানি না। সবুজ একবারে ডার্ক গ্রিন কালার একটা ট্যাবলেট, তার উপরে হালকা হলুদ হলুদ লেখা। নাপা কি জানি একটা, নাপা এক্সট্রাও না, নাপা মানে প্যারাসিটামল না, নাপা এক্সটেন্ডও না, কি জানি একটা নাপা। ওই ট্যাবলেট খাইছে, এখন জ্বরই কমতেছে না। বললাম যে 2টা নাপা এক্সটেন্ড খা, হ্যাঁ 2টা নাপা এক্সটেন্ড কিনা, দুইটা নাপা এক্সটেন্ড কিনলে কি হইতো এটা দিয়ে আমার বুঝো। তা ওটা হয় কিনলে কি হইব, এটা আমার একটু বুঝাইতে পারো। এটা কোনো জি বলো। আচ্ছা দিব না, আমার কত হইলো, যদি 2টা কিনতো তাহলে কি ক্ষতিটা হইতো এটা আমি জানতে চাইছি, আর কিছু না। হ্যাঁ, মানে কোনো ক্ষতি আছে? বেড়ায় কিতে সেটাতে দরকারটা কি? 2টা ওষুধ আমি কইছি, 2টা ওষুধ খেলে কি হইতো? নাপা এক্সটেন্ড খাওয়ার পরে
ওরে বাবারে দুইটা পোলা একটা ঘরের মধ্যে একটা এনে চিল্লা চিল্লি কি রে বাবা আকাশ তো মনে হয় মেঘলা একটু কমছে রে আর গাইতে নামবে আল্লাহ জানে রে এদিকে যে মেঘটাও পরে বাবা ওই মেঘ না সরলে আমি যাবো না আমার শহরে যাওয়া লাগে জরুরি এখন বৃষ্টি নেমে দেখি না আবার কম না হয়তো আমাদেরকে আল্লাহ পাক গরমের জ্বালা থেকে এবার মুক্তি দেবে কারণ বৃষ্টি হইতেছে বৃষ্টি হচ্ছে বাবা পরে যাব বেশ ভালোই বৃষ্টি পড়তেছে কিভাবে দেখাই এই দেখেন হ্যাঁ বৃষ্টি পড়তেছে বাবা বিসমিল্লাহ বলো না আগে বিসমিল্লাহ বলো হ্যাঁ বৃষ্টি হচ্ছে ফাইমা টুস করে এখন কারেন্টটা চলে যাবে যদি জ্বর হয় বুঝছস তাই তো আর কোনো কথাই নেই তাইলে ধরবি আর এখন খালি হুদা বৃষ্টি হইতেছে এই যে দেখবি যে মনে কর টুস করে কারেন্টটা নিয়ে যাবে এখন আল্লাহ জীবনে এমনও দেখছি আপনার কি করো বাবা বালি লাগে না বালি লাগে না বালি উড়ে না বৃষ্টি দেখে তো আমিও পাগল হয়ে গিয়েছি কি সুন্দর মাটিটা ভিজতেছে দেখেন নামুক বৃষ্টিটা নামুক আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াকি বাবা যাও 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 করে যাও বৃষ্টি হইতেছে অনেক আওয়াজ পাচ্ছেন যাও বাবা পড়তে বসবো যাও দিয়ে গেছে আড্ডা ফালাইয়া বল আল্লাহ দেখা যাক এবার কি হয় কত দূর বৃষ্টি হয় আপাতত না নামলেই ভালো হইতো আমাদের বাজারে যাওয়ার দরকার ছিল বৃষ্টি হলে কিন্তু আমার বাইক বন্ধ হয়ে যাবে একবারে ধরেন একবেলা বৃষ্টি যদি একদিন যদি বৃষ্টি হয় ভালো মতো তাহলে হচ্ছে 3 থেকে 4 দিন রোদ হইলো রোদ যদি বেশি ওঠে তাহলেও 3 দিন আমার বাইক আর চলবে না রাস্তা থেকে আর যদি হয় মানে বৃষ্টি হওয়ার পরে রোদ বেশি না ওঠে মেঘলা মেঘলা থাকে তাহলে 1 সপ্তাহ ধরে মনে করেন বাইকের বের হবে না মানে এখন থেকে বাইক চালানো প্রায় বন্ধ হয়ে যাবে এখন আবার একটা সমস্যা হচ্ছে আমি যে যাবো রিস্ক নিয়ে বাজার তো যাওয়া লাগবে গেলে আমি কিন্তু আর আসতে পারবো না বাইক নিয়ে আর বাইক রাখার কোনো অপশন আমার কাছে নাই তো এই রিস্ক নেওয়াই যাবে না দেখা যাক আল্লাহ পাক কী করেন যদি এখন বৃষ্টি থামে এরপরে মনে করেন যদি রাতে হয় ভালো মতো তাহলে হোক সমস্যা নেই তাহলে খুব ভালো হয় আর কি খুবই মানে ভিজে গেছে দেখেন পাতা দেখা যাক আল্লাহ পাক কী করেন টাইসন তুমি কি করো এখানে টাইসন ঘাস খায় দেখবেন আমার দেখেও শরম পাইছে জি কিভাবে যাবো বাবা বৃষ্টি হচ্ছে তো আকাশে কোনো ইয়ে নাই মানে তারা নাই এটা হচ্ছে সবচেয়ে টেনশনের বিষয় এই জন্যই যাইতে ভয় করতেছে তারা যদি দেখি তাহলে যাবো বৃষ্টি অল্প হয়েছে এখন মানে থাইমাও গেছে হালকা হালকা পড়তেছে আচ্ছা দেখি আল্লাহ এখন চিন্তা হচ্ছে আমি তো বর্ষাকাল তো আর দেখি নাই এই লাইটটা লাগাইছিলাম শীতকালে এখন কি করবো লাইট খুলে ফেলতে হবে আল্লাহ লাইট কিন্তু পুরো বাইরে